আসসালামু আলাইকুম। পাট শাক দিয়ে ডাল খেতে কিন্তু অনেক মজা। তো আমি গতকালকে পাট শাক দিয়ে ডাল রান্না করছিলাম। তা আমি একটু ছোটোখাটো একটা ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য কিভাবে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করি। তো পাট শাক দিয়ে ডাল রান্না করার জন্য এখানে আমি মুসুরির ডালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম। এখন এটা আমি চুলায় বসাই দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওইদিকে আমার ডালটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি পাট শাকটাকে একদম কেটে বেছে নিব। পাট শাকটাকে কিছুই করবো না, শুধু শাকগুলাকে নিব, নিয়ে ভালো করে ধোবো। ধোয়ার পরে এটাকে দুইটা টুকরা করব। একদম কুচি কুচি করবো না, শুধুমাত্র 2 টুকরা করে নিব। এই যে আমি শাকটাকে একদম কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে 2 টুকরা করে রেখে দিছি। পাশের চুলায় কিন্তু ডালটা অলরেডি আমার বলক চলে আসছে। ডালটা যখন আমার একদম বলক চলে আসছে, এখন আমি ডালটাকে ভালো করে করবো আর কি, ঘুটে দিব। ডাল ঘুটনি দিয়ে ডালটাকে আমি ভালো করে ঘুটে দিব। আমি কিন্তু ডালে এখনও কোনো কিছুই ব্যবহার করিনি, আগে শুধু ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিছি। এখন ডালটাকে আমি ভালো করে ঘুটে নিব। ঘুটে নেওয়ার পরে আমি আমার যা যা দিতে হবে তার সব কিছুই দিয়ে দেব। ডালটা আমার ঘোটা হয়ে গেছে। আমি আরেকটু সামান্য পরিমাণ পানি অ্যাড করছি, কারণ আমি এখানে যেহেতু পাট শাক দিব, পাট শাক দিয়ে ডালটা সেদ্ধ এবং আমার পছন্দ মতো ডালের টেক্সচার আসা পর্যন্ত যতটুকু পানি প্রয়োজন আমি ঠিক ততটুকুই পানি দিলাম। এখন আমি দিয়ে দিলাম পাট শাকগুলো। আগে আমি পাট শাকই দিলাম। পাট শাক দেওয়ার পরে এখানে দিব আমি একটুখানি পেঁয়াজ কুচি এবং একটুখানি রসুন কুচি, একটু একটু করে না, প্রায় 1.5টা পেঁয়াজের মতো, এবং ছোটোখাটোর চেয়ে তো একটু বড় একটা রসুন কুচি দিলাম। আর 2টা কাঁচামরিচ কুচি করে দিলাম। এখানে অবশ্য আমি একটু বোম্বাই মরিচ ব্যবহার করব, তার জন্য আমি মরিচটা একটু সামান্যই দিলাম। আর ডালে আমরা মরিচ খেতে তেমন একটা পছন্দ করি না, বোম্বাই মরিচটা দিব শুধু ঘ্রাণের জন্য। একটু হলুদের গুঁড়া দিলাম, একটু লবণের গুঁড়া দিলাম, জাস্ট এই, আর কিচ্ছু দিব না। এটাকে আমি এখন নাড়বও না। এটা যখন এমন করে ভালো করে ফুটে উঠবে, তখন আপনারা নিশ্চয়ই দেখতেছেন আমি উপর থেকে যে ফেনা ফেনা যে অংশটা, এই ফেনা ফেনা অংশগুলো উঠায় উঠে ফেলে দিতেছি। আমি কিন্তু ডাল তুলতেছি না বা অন্য কিচ্ছু তুলতেছি না, ফেনাগুলো তুলতেছি। এই ফেনাগুলো যখন আপনারা উঠায় উঠে ফেলে দিবেন, তখন কিন্তু দেখবেন এই ডালের কালারটা অনেক সুন্দর আসে। যে কোনো ডাল রান্না করলে যে একটা হলুদ সুন্দর কালার আসে, কিভাবে আনবেন, এভাবে হলুদের গুঁড়া দেওয়ার পরে ওপর থেকে কিন্তু এই ফেনাগুলো উঠায় উঠে ফেলে দিবেন। এই যে দেখেন, আমি আপনাদের সুবিধার্থে কিন্তু এই জায়গাটা একদমই কাট করি নাই, আমি পুরো ভিডিওটাতেই রাখছি যে কীভাবে আমি ফেনাটা ফেলে দিতেছি। আমি কোনো ধরনের পেঁয়াজ ফেলতেছি না, রসুন ফেলতেছি না, আমি শুধুমাত্র ফেনা উঠায় উঠায় ফেলে দিতেছি। এভাবে ফেনা উঠায় উঠায় দিলে কিন্তু ডালটার কালার খুবই সুন্দর আসে। কিছুক্ষণ পর আমি ভালো করে নেড়ে দিতেছি, উল্টায় পাল্টায়। তারপরে যখনই উপরে এই ধরনের ফেনা জমতেছে, সাথে সাথে আমি তুলে তুলে ফেলে দিতেছি। আর ভিডিওটা যথেষ্ট পরিমাণে অনেক জায়গায় কিন্তু একদম ধোয়া হয়ে গেছে, যেহেতু আমি ক্যামেরা ওপেন করে একদম ভিডিওটা নিচ্ছিলাম, তার জন্য আর কি আমি ওইটাও আর কাট করি নাই। তা আপনারা দেখেন কিভাবে আমি কি করছি। আপনারা নিশ্চয়ই আমার কথার সাথে ভিডিওটাতে মিল পাচ্ছেন এবং বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছিলাম। এই যে দেখেন, আমি শুধু এই যে ফেনাগুলো উঠাচ্ছি, একটু পরপর ডালটাকে নাড়তেছি ভালো করে করে, আর যখনই উপরে ফেনা ফেনা জমতেছে আমি সাথে সাথে ফেলে দিতেছি। এই যে দেখেন, এভাবে করবেন। আশা করি আপনারা সবাই পছন্দ মতো যে একটা হলুদ হলুদ ডালের কালার আসে সেটা পাবেন। অনেকেরই ডাল রান্না করলে কালো হয়ে যায়, একটা কমপ্লেন করে যে আমার ডালটা কালো হয়ে যায়, সুন্দর একটা কালার আসে না। যখনই এমন করবেন, যে উপরের ফেনাগুলো উঠায় ফেলে দেবেন, দেখবেন আপনাদের ডালের কালারটা খুবই সুন্দর আসবে। আরেকটা ট্রিক্স ফলো করবেন, সেটা হচ্ছে ডালটা কিন্তু একটু বাড়ন্ত, মানে একটু হাই জালে রান্না করবেন, কড়া জালে রান্না করবেন। পুরোপুরি বাড়ায় দেওয়ার দরকার নাই, কমানোর দরকার, মিডিয়ামের চেয়ে তো একটু বেশি দেবেন। এই যে আপনারা দেখেন আমার ডালের কালারটা কত সুন্দর আসছে। এখন আমি দিয়ে দিলাম এখানে অর্ধেকটা পরিমাণ বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচটা দিলাম কারণ আমার ডাল রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। আমরা বাগারই বলি, তাই বাগারই বললাম। বাগার দেওয়ার জন্য আমি কড়াইতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে একটুখানি কালার করে, মানে ব্রাউনের চাইতেও আরও কালো, মানে গোল্ডেন কালার করে ভেজে এখন আমি ডালটা বাগার দিয়ে দিলাম। ডালটা আমার রান্না হয়ে গেল। ডাল রান্না করার পরপরই কিন্তু ভালো করে মিশাই নিয়ে একটা বলক আসার আগে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। সেক্ষেত্রে কী হয়, বাগারের সুন্দর গন্ধটা ডালের ভিতরে থাকে। এভাবেই কিন্তু আমরা পাট শাক দিয়ে ডাল রান্না করি, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মানে মজা হয়। আরেকটা কথা, পাট শাকটা কিন্তু মিষ্টি ছিল, তিতা না।